আমি বোটে করে এসেছি আইল্যান্ডে। শুধু আমি না, আমাদের যে গ্রুপটা এসেছি পুরো গ্রুপটা। আর এই যে স্বচ্ছ পানি, এখানে এসেছি আমরা খাবারের জন্য। এই তো সাইডে দেখেন খুব সুন্দর স্বচ্ছ পানি, এবং আমরা এখানে এসেছি খাবারের জন্য। এখানে একটা আইল্যান্ড, এটা হচ্ছে একটা আইল্যান্ড। এখানে বুফে নাকি খাবারের ব্যবস্থা আছে, তো দেন আমরা এখন বুফে ওখানে খাবার খেতে যাব। এবং পানিগুলি অসাম, খুব সুন্দর স্বচ্ছ পানিগুলো, জাস্ট ওয়াও। পানিগুলো দেখলেই একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এরকম টাইপের পানি, একদম স্বচ্ছ নীল পানি। আর চারপাশে নারিকেল গাছ আর নারিকেল গাছ। আর এই তো এই পাশে দেখেন একদম খুব সুন্দরভাবে করা আছে অনেক কিছু। আর এখানে যেতে যেতে ফরেনার একটা দেখলাম, প্লাস এখানে দেখা যাচ্ছে একটা পাখি। কি পাখি আই ডোন্ট নো, আমি জানি না পাখিটার নাম কি, বাট একটা ছোট্ট একটা পাখি দেখা যাচ্ছে। ফরেনাররা পিকচার তুলেছে, দেন আমি এটা একটু ভিডিও করে নিলাম পাখিটার। ছোট্ট একটা পাখি। যাই হোক, আমি এখন বুফের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে পুরাই আমাদের এটা হচ্ছে আমাদের এক ভাইয়া, এখানে আমাদের গ্রুপ, হ্যাঁ ছবি তোলা ভাইয়া, গ্রুপে এসে দেন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। যাই হোক, এখন আমি যাচ্ছি। তো আমি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আচ্ছা, দেন এই হচ্ছে আরেকটা কাপল, ভাইয়া ভাবি এসেছে। ওনারা আমার মনে হচ্ছে নবদম্পতি, ওনাদের মানিক জোড়ার মতো একটা জোড়া। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আশেপাশে অনেকগুলো নারিকেল গাছ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গাটা। প্রকৃতি, আল্লাহর রহমতে যে এত সুন্দর জায়গা বাংলাদেশ পৃথিবীতে আছে, এটা আমার জানা ছিল না। এবং সবসময় টিভিতে সিনেমাতে দেখেছি, বাট বাস্তবে যে নিজের চোখে এসে এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবো, এটা আই কান্ট বিলিভ ইট। যাই হোক, এখন আমি খাবারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডের মধ্যে আমাদের খাবারের অ্যারেঞ্জ করা হয়েছে। অ্যান্ড আমাদের গ্রুপের আমরা যারা আছি সবাই মিলে যাচ্ছি। বেশ কিছু সামনে চলে গেছে, বেশ কয়েকজন পিছনে আছে। এবং আমাদের ট্যুরিস্ট যে গাইড, সে গাইড ভাই সামনে আছে, সে হাই সে গাইড ভাই আমাদের সামনে আছে। এবং এখন আমরা যাচ্ছি খাবারের দিকে। খাবারের এটা দেখব। আমাদের গাইড ভাইয়া যে, উনি আমাদের গাইড করে নিচ্ছে। কারণ এখানে যদিও মালদ্বীপ শহরটা অনেকটাই ছোট, বাট তারপর যেহেতু আমরা এখানে কোনো কিছু চিনি না, তো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যার জন্য এখান দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের সাথে, যে আমি আগেই বলেছি, আমাদের এখানে মেয়ের সংখ্যা বেশি। মেয়ে আপুগুলো সব সামনে চলে গেছে, আবার কিছু কিছু আপুর এখানে আসেনি। তারা বলছে যে তারা হোটেলেই স্টে করবে, হোটেলেই খাবে। বাট আমরা তো লোভনীয় মানুষ, ভোজন বিলাসী মানুষ, আইল্যান্ডে খাওয়ার লোকটা কিভাবে ছেড়ে দিতে পারি। তো আমরা ভাবলাম যে না, আমরা আইল্যান্ডেই খাবো। তো দেন আমরা আইল্যান্ডে চলে এসেছি। এই হচ্ছে ব্যাংক অফ মালদ্বীপ। এই তো দেখেন মালদ্বীপের এটিএম বুথ। এখানে এটিএম বুথের ব্যবস্থাও আছে, সব ধরনের ব্যবস্থা আছে। কিভাবে টাকা খসাবে সেই ব্যবস্থাও আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছি। এখানেও নয়নতারা গাছ আছে, বাট এই জায়গায় নয়নতারা ফুলগুলো একটু বাংলাদেশের মতো না, একটু অন্যরকম টাইপের নয়নতারা ফুল। দেখেন খুব সুন্দর অন্যরকম টাইপের একটু নয়নতারা ফুল গাছ। আর এটা হচ্ছে সাজনা গাছ, এখানে সাজনা গাছও আছে। আমি যে সাজনা গাছে দেখা এখানে পাবো, এটা আমি বুঝি নাই, জানতামই না যে এখানে সাজনা গাছের দেখা পাবো। সামনে একটা গাছ আছে, ওইটাও একটা ফুল গাছ, কি ফুল গাছ জানি না, বাট আছে। এখন আমরা যাচ্ছি খাবারের দিকে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত খাবারের দোকান, খাবারের রেস্টুরেন্ট, দোকান, যেটাই বলি না কেন সেটা। ভিতরে যাচ্ছি, এবং ভিতরে এসে দেখছি এখানে সেল করার অনেক কিছু আছে। যেমন সেলিংয়ের ব্যাপার আছে, কিভাবে টাকা পয়সা নিব মানুষের কাছ থেকে, সে সব ব্যবস্থাই আছে এখানে। এটা কোনো ব্যাপারই না, কোনো ইস্যুই না। আপনি শুধু টাকা আনবেন আর খরচ করবেন, এটা কোনো বিগ ইস্যুই না। এখানে হচ্ছে সব মালদ্বীপের জিনিস, শামুক টামুক আছে, মালদ্বীপের ব্যাগ আছে এখানে, মালদ্বীপ ব্যাগ। এখানে নারিকেলের খোসা দিয়ে বানানো বাটি, এগুলো আছে এখানে। এখানে হচ্ছে সেই কাপড়গুলো। দেন এখানে হচ্ছে অনেক কিছু আছে। এখানে
শোপিস আছে, অনেক ধরনের শোপিস আছে এখানেই আছে। দেন আমি ওখানে সব কিছুই আমি দেখাচ্ছি একটা একটা করে। মালা আছে, অনেক কিছু আছে। তারপরে দেন আমরা খাবারের ওখানে এখানে ক্রিস্টালের অনেকগুলো আছে, মালা টালা অনেক কিছু আছে, ক্রিস্টাল টাইপের মালা অনেক কিছু আছে এখানে। তারপরে এই তো এখানে মুক্তার মালা আছে, মুক্তার ইয়াররিং আছে, অনেক কিছু আছে এখানে। দেন কেনাকাটাগুলো দেখলাম টু মাচ এক্সপেন্সিভ, যেটা বলার মতো না, অনেক বেশি এক্সপেন্সিভ। তো যাই হোক, এটা দেখে এখন আমরা খাবারের সাইডের দিকে যাচ্ছি, আইল্যান্ডে এখন খেতে যাব। বাট একটা জিনিস ভালো, মালদ্বীপের সবাই ইংলিশ ভাষাটা খুব সুন্দরভাবে ফ্লুয়েন্সিভাবে বলতে পারে, এবং ওরা আমরা যে ভাঙাচুরা ইংরেজি বলি এটা বুঝে। বাট চায়নাতে আলহামদুলিল্লাহ, চায়নাতে তো আপনাদের ভিডিও আমি দেখিয়েছি, চায়নার ভিডিওটা কি একটা বাজে অবস্থা। বাট এখানে সবাই খুব ভালোভাবে বুঝে, এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। আমি ভেবেছিলাম এখানে এসেও মনে হয় হয়তো বা আমার ওই হ্যাসেলটাই করতে হবে, যার জন্য আমি গুগল ম্যাপ থেকে আমি এই দেশি ভাষা ট্রান্সলেটার অনেক কিছু বের করেছিলাম। বাট এখানে আসার পর আমি টোটালি সারপ্রাইজ, ওরা ইংলিশটা খুব ভালোভাবে বুঝে, যেটা আমার জন্য অনেক বেশি ভালো হয়েছে। শুধু আমার জন্য না, আমাদের গ্রুপে আমরা যারা আছি সবার জন্যই ভালো হয়েছে। নো নিড, নো নিড, উই অনলি ফুড, no need, no shopping. অ্যান্ড দ্য টাইম আমরা যাচ্ছি এখন খাবারের ওখানে। উনি আবার একটা শপে নিয়ে গিয়েছিল, বাট আমরা বলেছি যে আমরা শপিং করব না। দেন ভাঙাচুরা ইংলিশে যতটুকু সম্ভব বলেছি, বলার পরে দেন এখন আমরা খাবারের সাইডে যাচ্ছি সবাই। এই তো সেই কাঙ্ক্ষিত খাবারের দোকান, আমরা এখানে চলে এসেছি। এখানে আমরা খাবো সবাই মিলে। আর খাবারের ফুড মেনু খুব সম্ভবত ভিতরে, আমরা ভিতরের দিকে যাচ্ছি। এবং এখানে আমি যতটুকু জানি এখানে আমাদের বুফে খাবার দিবে, আমাদের পছন্দ মতো আমরা খাবার খেতে পারবো। এবং এখানে আবার শপ আছে, মার্কেট আছে, যা মন চাই কিনতে পারবো, কিন্তু কিছু কিনবো না আমি কিছু। ওকে, থ্যাংক ইউ। বাট কিছু কিনবো না, এখানে যাবো। এবং এখানে বাংলাদেশি মানুষ বেশি রে ভাই, এখানে দেখতেছি যে এখানে যে ওয়ার্কাররা যারা আছে ওরা বাঙালি বেশি, একটু কম। দেন এখন খাবারের ওখানে আমরা যাচ্ছি, ফার্স্ট ফ্লোর, যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোর বলেছে, ফার্স্ট ফ্লোরেই আমরা যাচ্ছি খাবার খাওয়ার জন্য। দেন ওখানে যেয়ে খাবার খেয়ে ফেলবো। এখন দেখা যাক ফার্স্ট ফ্লোরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ইনসাইড, ওকে, থ্যাংক ইউ। এখনও এখানে বুফে খাবার আসেনি, বাট হয়তো বা এসেছে, আমরা জানি না। এই তো বুফে খাবার চলে এসেছে, প্লেটার। এই হচ্ছে বুফে খাবারের খাবার, এগুলো আমরা খাবো। এই হচ্ছে খাবার, এগুলো আমরা খাবো। ওকে, ডান। এখন এগুলি খাবো। আর সকালবেলা মালদ্বীপের খাবার খেয়েছিলাম, মালদ্বীপের যেই ফেমাস যে খাবার, যে ব্রেকফাস্ট, সেটা আমরা সকালে খেয়েছিলাম। এবং এখন খাবো মালদ্বীপেরই ফেমাস ফুড, যেগুলো মালদ্বীপের হালাল ফুড, মালদ্বীপের হালাল ফেমাস ফুডগুলো এখন আমরা খাবো। এক এক করে সবগুলো প্লেটার ওপেন করা হয়েছে, সবাই নিচ্ছে, এখন আমিও নিব। ওকে।